হরমুজ প্রণালীতে ইরানের ধাওয়ায় সরে গেল মার্কিন তেলবাহী ট্যাঙ্কার, ইরানি ড্রোন ভূপাতিত করল আমেরিকা। কুখ্যাত যৌন অপরাধীর গোপন নথিতে মোদির নাম, ভারতের রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনে তোলপাড়, ব্যাখ্যা চাচ্ছে বিরোধী দল। তেল কেনা বন্ধের বিষয়ে ভারত রাশিয়াকে কিছুই জানায়নি, অস্ট্রেলিয়ার মহাত্মা গান্ধীর ব্রোঞ্জ ভাস্কর্য চুরি। সৌদি আরবে গেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান, সেখান থেকে যাবেন মিশর, সফরের কারণ জানায়নি কোনো দেশ। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে। বিশ্বের বিভিন্ন প্রান্তের সবশেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি ইকবাল মাহমুদ অনিক। ওমানের উত্তরে হরমুজ প্রণালীতে ইরানের কয়েকটি গানবোট একটি মার্কিন পতাকাবাহী তেলবাহী ট্যাঙ্কারকে ধাওয়া করেছে। মঙ্গলবার রাতে একজন মার্কিন কর্মকর্তার বরাতে এ তথ্য নিশ্চিত করেছে মার্কিন সংবাদ মাধ্যম গার্ডিয়ান। মেরিটাইম ঝুঁকি ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ভ্যানগার্ড জানিয়েছে, ইরানে নৌ নিরাপত্তা কর্মীরা স্টেনা ইম্পারেটিভ নামের ট্যাঙ্কারটির কাছে গিয়ে থামানোর নির্দেশ দেয়। এ সময় ট্যাঙ্কারটি গতি বাড়িয়ে এগিয়ে যায়। পরে একটি মার্কিন যুদ্ধজাহাজ সেটিকে নিরাপত্তা দিয়ে এগিয়ে নেয়। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্স্ট নিউজ জানিয়েছে, অনুমতি ছাড়া একটি জাহাজ ইরানের জলসীমায় ঢুকে পড়েছিল। সতর্কবার্তা দেওয়ার পর সেটি এলাকা ছেড়ে যায়। আরব সাগরে মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কনের কাছে মঙ্গলবার আগ্রাসীভাবে এগিয়ে যাওয়ায় একটি ইরানি ড্রোন ভূপাতিত করেছে মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, ইরানের তৈরি শাহেদ 139 ড্রোনটি বিমানবাহী রণতরীর দিকে উঠছিল। আত্মরক্ষা এবং রণতরী ও নৌ সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে একটি F-35 যুদ্ধবিমান থেকে ড্রোনটি ভূপাতিত করা হয়। ইরানের জাতিসংঘ মিশন এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে ইরানের সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, আন্তর্জাতিক জলসীমায় একটি ড্রোনের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছিল। এর কারণ জানা যায়নি। 20 মিনিটের ব্যবধানে মিয়ানমারে আবারও ভূমিকম্প আঘাত হেনেছে। ইউরোপিয়ান মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, মঙ্গলবার বাংলাদেশ সময় রাত 9:51 দ্বিতীয় এই ভূমিকম্পটি অনুভূত হয়। এর মাত্রা ছিল 5.3। উৎপত্তি স্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় 50 কিলোমিটার গভীরে। ভূমিকম্পটির কেন্দ্র ছিল রাখাইন রাজ্যের সিত্তে শহর থেকে প্রায় 115 কিলোমিটার পূর্ব উত্তর পূর্বে। এর আগে একই এলাকায় রাত 9:34 মিয়ানমারে 6 মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়। স্বল্প সময়ের ব্যবধানে এমন ভূকম্পন চট্টগ্রাম, ঢাকা ও কলকাতাতেও অনুভূত হয়েছে। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে টানা 3 দিনের সন্ত্রাসবিরোধী অভিযানে ভারত সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর 197 জন সদস্য নিহত হয়েছেন। এ সময় প্রাণ হারিয়েছেন 22 জন পাকিস্তানি সেনা। উভয় পক্ষের সংঘর্ষে শিশুসহ 36 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। বুধবার পাকিস্তানের জিও নিউজ জানিয়েছে, গেল 31 জানুয়ারি বেলুচিস্তানের বিচ্ছিন্নতাবাদী সংগঠন বেলুচ লিবারেশন আর্মি BLA একযোগে প্রদেশটির 12টি শহর ও জনপদে হামলা করে। এতে সেখানকার স্বাভাবিক জীবনযাত্রা অচল হয়ে পড়ে। ওই হামলায় 17 জন নিরাপত্তা কর্মকর্তা এবং 31 জন বেসামরিক নাগরিক নিহত হন। এসব হামলার পর পাকিস্তানের সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ক্লিয়ারেন্স অপারেশন শুরু করে। যুক্তরাষ্ট্রে সাজাপ্রাপ্ত কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টেইনের বিপুল সংখ্যক গোপন নথি প্রকাশের পর ভারতে রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি হয়েছে। গত শুক্রবার প্রকাশিত নথিতে দেখা যায়, রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান ও ভারতীয় শিল্পপতি অনিল আম্বানির সঙ্গে অ্যাপস্টেইনের একাধিক ইমেইল ও বার্তা বিনিময় হয়েছে। নথিতে জানা গেছে, আম্বানির মাধ্যমে অ্যাপস্টেইনের সঙ্গে যোগাযোগ রাখতেন মোদি। ট্রাম্পকে খুশি করতে মোদি ইসরায়েলে গিয়ে নাচগানও করেছিলেন। এ ব্যাপারে ব্যাখ্যা চেয়ে ভারতের বিরোধী দল কংগ্রেসের সাংগঠনিক সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল বলেছেন, অ্যাপস্টাইন ফাইলসের কারণে ভারতের পররাষ্ট্রনীতি নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। 2 বছরেরও বেশি সময় পর মঙ্গলবার সৌদি আরবে গেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। কী কারণে তিনি সৌদি গেছেন তা জানায়নি তুরস্ক ও সৌদি সরকার। তবে তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু জানিয়েছে, দুদেশের সহযোগিতা গভীর এবং আঞ্চলিক ও বৈশ্বিক ঘটনাপ্রবাহ নিয়ে আলোচনা হবে। সৌদি আরব থেকে মিশরের কায়রো যাবেন এরদোগান। রিয়াদে এই সাক্ষাৎকারটি হচ্ছে সম্ভাব্য একটি বৈঠকের কয়েকদিন আগে। আরব কর্মকর্তারা AFP-কে মঙ্গলবার জানিয়েছে, আগামী 6 ফেব্রুয়ারি তুরস্কে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা হতে পারে। ওই বৈঠকে মধ্যস্থতাকারী হিসেবে থাকবেন এরদোগান। ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তির পর ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাশিয়ার তেল কেনা বন্ধের প্রতিশ্রুতি দিয়েছেন। এ বিষয়ে মঙ্গলবার মস্কোতে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন,
রাশিয়ান তেল কেনা বন্ধের বিষয়ে ভারত কিছু জানায়নি। শুল্ক নিয়ে ভারত আমেরিকার সম্পর্কে ফাটল তৈরির কয়েক মাস পর সোমবার ট্রাম্প বলেছিলেন, ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি হয়েছে, ভারতীয় পণ্যে 18% শুল্ক কমানো হবে। নরেন্দ্র মোদীও রাশিয়ার তেল কেনা বন্ধের প্রতিশ্রুতি দিয়েছেন। সেদিন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে নরেন্দ্র মোদী শুল্ক কমানোর বিষয়টি জানিয়েছেন। তবে রাশিয়ান তেল কেনা বন্ধের প্রতিশ্রুতি সংক্রান্ত ট্রাম্পের দাবির বিষয়ে কিছু বলেননি। কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টিন সংক্রান্ত হাজার হাজার নথি ওয়েবসাইট থেকে সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। প্রকাশিত নথিতে ভুক্তভোগীদের পরিচয় ফাঁস হওয়ার অভিযোগ ওঠার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। ভুক্তভোগীদের আইনজীবীরা জানিয়েছেন, প্রকাশিত নথিতে তথ্য গোপন রাখার ক্ষেত্রে বা রিডাকশনে গুরুতর ত্রুটি ছিল। এতে প্রায় 100 জন ভুক্তভোগীর জীবন ওলটপালট হয়ে গেছে। নথিগুলোতে ইমেইল, ঠিকানা, ব্যক্তিগত তথ্য, এমনকি নগ্ন ছবিও ছিল। এক যৌথ বিবৃতিতে ভুক্তভোগীরা এই ঘটনাকে জঘন্য আখ্যা দিয়েছেন, বলেছেন তাদেরকে ট্রমার মুখে ঠেলে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বাজার ব্যবস্থা সংক্রান্ত স্পর্শকাতর সরকারি তথ্য জেফ্রি অ্যাপস্টেইনের কাছে পাচারের অভিযোগে যুক্তরাজ্যের লেবার পার্টির সদ্য পদত্যাগী নেতা পিটার ম্যান্ডেলসনের বিরুদ্ধে তদন্ত চলছে। ম্যান্ডেলসন যুক্তরাষ্ট্রের ব্রিটিশ রাষ্ট্রদূত ছিলেন। কুখ্যাত যৌন নিপীড়ক অ্যাপস্টেইনের নথিতে তার নাম আছে। এ কারণে গেল বছর তাকে বরখাস্ত করা হয়। 2009 সালে গর্ডন ব্রাউনের সরকারে তিনি বাণিজ্যমন্ত্রী ছিলেন। মার্কিন বিচার বিভাগ প্রকাশিত নথিতে দেখা গেছে, ওই সময় অ্যাপস্টেইনের কাছে বিভিন্ন তথ্য পাচার করেন ম্যান্ডেলসন। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, 2003 ও 2004 সালে অ্যাপস্টেইনের অ্যাকাউন্টে ম্যান্ডেলসন $75,000 স্থানান্তর করেছিলেন। আলোচিত অ্যাপস্টেইন ফাইলে মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটসেরও নাম এসেছে। তার সাবেক স্ত্রী মেলিন্ডা ফ্রেঞ্চ গেটস মার্কিন গণমাধ্যম এনপিআরকে বলেছেন, অ্যাপস্টেইন ফাইল সংক্রান্ত অভিযোগগুলো তাকে মর্মাহত করেছে। বিল গেটস সহ যাদের নাম এসেছে সবাইকে এর জবাব দিতে হবে। 27 বছরের দাম্পত্য জীবনের পর 2021 সালে বিল ও মেলিন্ডার বিচ্ছেদ হয়। মার্কিন বিচার বিভাগ কর্তৃক প্রকাশিত নথির তথ্য অনুযায়ী বিল গেটস যৌন রোগে আক্রান্ত হয়েছিলেন। তবে বিলের এক মুখপাত্র দাবি করেছেন, এই দাবিগুলো একেবারেই অযৌক্তিক ও মিথ্যা। ভেনেজুয়েলার তেল বিক্রির বকেয়া পরিশোধের উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার মার্কিন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিকভাবে $500 মিলিয়ন মধ্যে অবশিষ্ট $200 মিলিয়ন ভেনেজুয়েলাকে ফিরিয়ে দেওয়া হয়েছে। এই অর্থের একটি বড় অংশ আগেই পরিশোধ করা হয়েছিল। হোয়াইট হাউসের এই পদক্ষেপকে দুই দেশের দীর্ঘদিনের শীতল বাণিজ্যিক ও রাজনৈতিক সম্পর্কের বরফ গলার একটি গুরুত্বপূর্ণ সংকেত হিসেবে দেখা হচ্ছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এই অর্থ মূলত ভেনেজুয়েলার রাষ্ট্রীয় তেল কোম্পানি পিডিভিএস-এর মাধ্যমে সরবরাহ করা তেলের পাওনা ছিল। মার্কিন নিষেধাজ্ঞার কারণে দীর্ঘদিন ধরে আটকে ছিল। অস্ট্রেলিয়ার মেলবোর্নের রবিলে ইন্ডিয়ান কমিউনিটি সেন্টারের সামনে স্থাপিত মহাত্মা গান্ধীর 426 কেজি ওজনের একটি ব্রোঞ্জ ভাস্কর্য চুরি হয়েছে। ভাস্কর্যটি নয়াদিল্লির ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস উপহার দিয়েছিল। স্থানীয় গণমাধ্যম অস্ট্রেলিয়া টুডে জানিয়েছে, সোমবার দিন শেষে রাত 12:50 দিকে ভাস্কর্যটি চুরি হয়। চোরেরা অ্যাঙ্গেল গ্রাইন্ডার ব্যবহার করে ভাস্কর্যটি পায়ের অংশ থেকে কেটে নিয়ে যায়। ঘটনার পর পুলিশ ব্রোঞ্জের ব্যবসায়ীদের সতর্ক করে জানিয়েছে, কেউ যদি বিক্রির উদ্দেশ্যে ব্রোঞ্জ নিয়ে আসে তাহলে যেন পুলিশকে বিষয়টি জানানো হয়। ভাস্কর্যটি 2021 সালে স্থাপন করা হয়েছিল। আবাসন ও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে 3,500 প্রবাসীকে গ্রেপ্তারের পর নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে কুয়েত সরকার। মঙ্গলবার আমিরাতের ইংরেজি দৈনিক গালফ নিউজের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। গালফ নিউজ জানিয়েছে, আবাসন ও শ্রম আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে গত জানুয়ারিতে কুয়েতের সব প্রশাসনিক অঞ্চলে অভিযান চালিয়েছে কুয়েতের নিরাপত্তা বাহিনী। অভিযানে আইন লঙ্ঘনের দায়ে বিভিন্ন দেশের 3,500 নাগরিককে গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তারকৃতদের নিজ নিজ দেশে ফেরত পাঠায়। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশের বিভিন্ন খবর নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বায়ান্ন টিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ।